হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আবারও নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে পারছো আমার রেগুলার যা কাজ, সকালে উঠে সবার প্রথমে ঝাড়ু দিয়ে মুছতে লেগে পড়েছি। মোছা চালু করেছি আমাদের ঘর থেকে, যেহেতু আমি প্রতিদিন মাদের ঘর থেকে মোছা চালু করি, তো আজকে চালু করেছি আমাদের রুম থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি মোছামুছি করে নিচ্ছিলাম। তারপরে আমি চলে গিয়েছিলাম নিচের ঘরে, মাদের ঘরটাও এখন ভালো করে মুছে নেব। তারপর আমি এখানে দেখছিলাম মা কাজে যাবে, তার জন্য কাপড় টাপড় সব প্যাক করে গুছিয়ে নিচ্ছিল যা যা দরকার। আর তারপরে পাশে এখানে দেখতে পাচ্ছ বাবা রান্না বসিয়ে দিয়েছে। এখানে রান্না হচ্ছে, তারপর দেখতে পাচ্ছ এখানে রান্না হচ্ছে কপির ঘন্ট, তার সঙ্গে ডালের বড়ি। আর তোমরা দেখতেই পাচ্ছ বাবা এখানে লজ্জা পাচ্ছিল, তো সেটাই আমি দেখছিলাম। আর চলে এসেছিলাম ঘরে এসে পর্দাগুলো খুলে নিচ্ছিলাম। তারপরে চান টান করে চলে যাবো আজকে হসপিটালে, কারণ কদিন থেকে হাজবেন্ডের শরীর একদম ভালো নয়, জ্বর, তো ডাক্তার দেখাতে চলে যাবো। তারপর আমরা হসপিটালে চলে এসেছি, এখানে বসে আছি স্লিপ নিয়ে। হাজবেন্ডের নাকি শরীরটা ভালো লাগছিল না, তার জন্য আমাদের সঙ্গে আমার ভাইও গিয়েছিল। তারপর এখানে হাজবেন্ডের ব্লাড টেস্ট করতে এসে ওইখানে স্লিপ জমা দিয়েছিলাম, তো ওইখানে ডাক পড়েছিল, তার জন্য সে ব্লাড টেস্ট করতে চলে গিয়েছে। তারপর এখানে কিছু ওষুধ লিখে দিয়েছে, সেটাই নিয়ে নিচ্ছিলাম ভালো করে। কিছু ওষুধ দোকান থেকে কিনে নিতে বলছে, তো সেটাই যাচ্ছিলাম। রাস্তার ওই পাটে ছিল দোকানটা, ওইখানেই নিতে যাচ্ছিলাম ওষুধটা। তারপর আমরা বেরিয়ে পড়েছি, এখান থেকে ডাইরেক্ট মাদের বাড়ি যাবো। ওইখান থেকে খাওয়া দাওয়া করে ভাইকে রেখে তারপর বাড়ি যাবো। তারপর মাদের বাড়ি চলে এসেছি, ভাই এখানে চান করে উঠলো, তার জন্য প্যান্ট জামা পরছিল। এখানে হাজবেন্ড বসেছিল। তো চলো মা কি রান্না করছে তোমাদেরকে দেখাই। ভাজা করছিল আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছে, আর এই পাশে দেখো আটা মাখিয়ে রেখে দিয়েছে, ওটাই ভাজবে। কারণ হাজবেন্ড রুটি ভাজতে বলছিল, রুটি নাকি খাবে, তার জন্য আমি মাকে আগে ফোন করে বলে দিয়েছি রুটি ভাজার কথা। চলো তোমাদেরকে একটু বাড়িটা ঘুরে দেখাই। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কাকিদের ঘর, আর এটা দুইটা হচ্ছে আমার মাদের ঘর। তারপর ঘরে এসে দেখি কি ভাই এগুলা কি বের করেছে, এত টাকা, এগুলো সব ছোট ছোট নকলি টাকা। আমি দেখে প্রচুর হাসতেছিলাম, আর এগুলা ক্যালকুলেটর দিয়ে হিসাব করছিলাম মোবাইলে। আর এগুলো দেখতে আমাকে এতই ভালো লাগতেছে যে আমি বারবার নেড়ে এগুলাকে দেখছিলাম। 100 টাকি, 200 টাকি, 500 টাকি, আরো অনেক। তারপর আমি বাড়ি চলে এসেছি, এখানে কিছু কাপড় ছিল সেগুলাকে ছাদ থেকে তুলে নিয়ে এসেছি। আর এখানে হাজবেন্ডের শরীরটা একটু ভালো লাগছিল না, তার জন্য শুয়ে পড়ছিল, শুয়ে মোবাইল দেখছিল। ড্রেসটাকে চেঞ্জ করে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছ ড্রেসটা চেঞ্জ করে নাইটি পরে নিলাম। ওর ভাই এসে ডাকছিল, তার জন্য তাড়াতাড়ি করে নিচ থেকে নেমে এসে ওষুধটা নিয়ে নিলাম। ওষুধটা আনতেই ভুলে গিয়েছিলাম। তারপর দৌড়ে এসে হাজবেন্ডকে তাড়াতাড়ি দিয়ে দিলাম খেতে, আর খাইতে চাচ্ছিল না, তাও জোর করে দিলাম। ওষুধগুলো অনেক বড় বড় ছিল। তারপর একটু শুয়ে মোবাইল দেখার পর বিকালবেলা উঠে খাওয়া দাওয়া করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। ফার্স্টে আমাদের ঘরটা ঝাড়ু দিয়ে নিব, তারপর চলে যাব দেওরের ঘর ঝাড়ু দিতে। তো দেখতে পাচ্ছ বলতে বলতে দেওরের ঘর চলে এসেছে, ঝাড়ু দিতে লেগে পড়েছে। চল ঝাড়ু দেওয়া যাক। তারপর যে উপরের সিঁড়িগুলো আছে সেগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে নিব। তারপর বিকালবেলা চলে গিয়েছিলাম নাস্তার ওইদিকে, দোকানের ওইদিকে। তো এখানে দোকানে কি কি সবজি আনছিল দাদু, সেগুলাই দেখাচ্ছিলাম। এখানে ছিল পাপড়ি শাক, ধনে পাতা শাক, তারপর ছিল এখানে লাউয়ের কুশি শাক, আর লাফা শাক, আর অনেক সবজি ছিল। তারপর এখানে দেখতে পাচ্ছ এটা হবে আমার ছোট্ট মাসি, কারণ আমার হাজবেন্ডের মাসি আমারও মাসি। তো মাসি আমাকে ফুল এনে দিচ্ছিল, আর এই মাসিটা কিন্তু আমাকে বৌমা বলেই ডাকে। এখানে ও দেখছিল আমাকে আর ওকে দেখে নিজের নামই বলে। ওর নাম দীপা, ও
বাজার থেকে মাছ এনে দিল মেয়ে, সেটা লবণ হলুদ দিয়ে মেখে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল বানাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।